মজার মচমচে বড়া হয়। একদম দেখুন আলুগুলো একদম চাকচাক করে কেটে নেওয়া হলো, আর এখন এই যে দিয়ে দেওয়া হচ্ছে হয়ে গেছে। আর এখন এই যে মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এই যে আমি বলছি দেখা এই যে বৈশা গেল। এই যে গো কি গো দেখেন একদম শিং মাছ কিন্তু লাফাই লাফাই উঠতেছে গো। মাছ কাটা হচ্ছে, হ্যাঁ কাটা শেষ। সুপ্রিয় বন্ধুরা এই যে দেখুন শিং মাছ কেটে নেওয়া হচ্ছে, আর এখন ধৌত করা হবে নদীতে নিয়ে। চলুন আমরা চলে যাই মাছগুলো ধৌত করার জন্য। এই শীতের সকালে আমরা কিন্তু উপস্থিত হয়ে গেছি। এই শীতের সকালে একদম সকাল সকাল কুয়াশা ঢাকা সকাল, চতুর্দিকে আপনার অন্ধকার কুয়াশা, কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। এরপরেও কিন্তু দেখুন এই ভোর সকালে কিন্তু তারা ঘুম থেকে উঠে রান্না বান্নার কাজ করতেছে, কারণ এই রান্না বান্না করে খাওয়া দাওয়া করার পর চলে যেতে হবে গ্রামে। সকলে কিন্তু এই ভোর সকালে আপনার উঠে গেছে, আর এখন এই যে মাছ কাটা বাছা করে ধৌত করতেছে, রান্না বান্না করবে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো শিং মাছের ঝোল তরকারি। হ্যাঁ এই যে শিং মাছের ঝোল তরকারি রান্না করা হবে, এর জন্য কিন্তু মাছ দেখুন কত সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নেওয়া হচ্ছে। বাহ এই যে একবারে পরিষ্কার করে পাটায় ঘষে পরিষ্কার। হ্যাঁ একদম পাটায় ঘষে পরিষ্কার করা হচ্ছে। বাহ কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। হ্যাঁ কিছুক্ষণের মধ্যেই একদম চকচকে পরিষ্কার হয়ে যাচ্ছে, আর এটাকে একদম ধৌত করে নেওয়া হবে। অনেকক্ষণ দেরি হবে না। সুপ্রিয় বন্ধুরা দেখুন একদম চকচকে পরিষ্কার করে নিল, একদম দবদবে সাদা হয়ে গেছে। আর এখন কিন্তু মাছ থেকে রগ বের করা হচ্ছে। হ্যাঁ এই দেখুন মাছগুলো কেটে কেটে রগ বের করা হচ্ছে। আর মাছ কত সময় নিয়ে, প্রায় আপনার আধা ঘন্টা সময় নিয়ে কিন্তু এই যে মাছগুলো পরিষ্কার করে নেওয়া হলো, একদম পাটায় ঘষে ঘষে পরিষ্কার করা হলো। বাহ এই যে দেখুন একদম মাছগুলো কিন্তু পরিষ্কার করে একদম ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে। ভাল লাগে না তো এগুলো ফেল দে, এগুলো দেখুন বন্ধুরা কতটা সময় নিয়ে একদম আস্তে ধীরে কিন্তু এই যে কাটাগুলো বা রগগুলো কিন্তু বেছে নেওয়া হচ্ছে। মাছ কাটা শেষ। হ্যাঁ এই যে আমাদের কিন্তু এখন মাছ কাটা শেষ, আর আমরা এখন চলে যাব রান্নায়। বাহ এই যে একদিকে মাছ কুটে নেওয়া হলো, অন্যদিকে কিন্তু আপনার এই যে ভাত পাকানো শেষ হয়ে গেলো, ভাত কিন্তু নামিয়ে নেওয়া হলো। সুপ্রিয় বন্ধুরা এখন কিন্তু আমরা চলে যাব সরাসরি আপনার কাটা বাছাতে, এবং কি এই যে দেখুন কত সুন্দর করে এই যে টিনের চুলায় কিন্তু আগুন ধাও ধাও করে জ্বলতেছে। বাহ এই যে এখন কিন্তু বাটা কষা করা হবে, আর এর জন্য কিন্তু এই যে রসুনগুলো একদম খোসাতে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। বাহ এই যে দেখুন কতগুলো রসুন একসাথে এই যে আপনার পাটায় ফেসে নেওয়া হচ্ছে। রসুন জিরা দেখুন একদম ফেসে নেওয়া হচ্ছে।
এই যে সুপ্রিয় বন্ধুরা, আমাদের কিন্তু এখন মশলা বাটা শেষ। হ্যাঁ, মশলা ফেসে নেওয়া হইলো, আর এখনই কিন্তু আমরা রান্না শুরু করে দেব। এদিকে আপনার ভাত পাকানো হয়ে গেছে, আর এখানে কিন্তু মশলা আপনার ফেসে নেওয়া হইলো পাটায়। মাছ শিয়ালের মতো ঘরে লিসলি, মাছের বালতি ঘরে। আর আমার যদি মাছ ধরে বেশি কাঁদে না, তাও দেশে গাং ছাড়া তুই সরকে দিবি কোনে? ওই যখনই করতে না সেখানে ওই গাং পাড়িয়ে দিত, কত পানি ঘোলা হয়ে যাইতো। নদীর পাড়ে বহর করলে একটু আরাম আছে, সকল প্রকারে শীত লাগে না। দ্বিতীয়ত মনে করেন আপনার থালা বাটাগুলো পরিষ্কার করুন যায়, গাও গোসল করা যায়, মেলা কাজ করা যায়। হ্যাঁ, এই যে সুপ্রিয় বন্ধুরা, আজকে দেখুন গ্রাম থেকে নিয়ে আসছেন। এই যে গ্রাম থেকে আপনার নিয়ে আসা হয়েছে আপনার কি বলে এটাকে বলে মিষ্টি লাউয়ের ফুল। হ্যাঁ, মিষ্টি লাউ, এটা চালের গুঁড়া। এই যে মিষ্টি লাউয়ের ফুল, তার সাথে চালের গুঁড়া একসাথে কিন্তু আপনার রেখে দেওয়া হচ্ছে। এই দুটা দিয়ে কিন্তু আপনার বড়া তৈরি করা হবে। কিছু পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে। বাহ, চালের গুঁড়াটা একদম আঠালো করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এই দেখুন চালের গুঁড়াটা একদম আঠালো কাই করে নেওয়া হচ্ছে। আজকে এত সকাল হয়ে গেল। হ্যাঁ, এই যে দেখুন একদম সুন্দর করে কিন্তু চালের গুঁড়ার কাই করে নেওয়া হলো। আর এদিকে এই যে দেখুন আপনার সেই মিষ্টি লাউয়ের ফুলগুলো কিন্তু আপনার কেটে বেছে রেখে দেওয়া হয়েছে। এখানে আসিস না তাহলে মুগুরির বাড়ি খাবি। আমি তো নিতে আতা একদম পানি। এই যে এখন ফুলগুলো কিন্তু একে একে আপনার ভেজে নেওয়া হচ্ছে। ঠিক এভাবেই কিন্তু মিষ্টি লাউয়ের ফুলের সেই চাউলের কাই দিয়ে বড়া তৈরি করা হচ্ছে। তৈরা একটু আটালি আরে একটা করে বানালি। প্রথম টাইম খাবে আসবি না। বাহ, এই যে দেখুন একদম মচমচে ভাজা হয়ে গেল গো। আর এখন এগুলি নামানো হবে। ডিম দিলে ফুলটা ভালো। ডিম দিয়ে আমি এইগুলো অনেক কয়বার খাইছি। দেখুন এইগুলো একদিকে আপনার এই যে ফুলগুলো আপনার কাইয়ের সাথে মিক্স করে দেওয়া হচ্ছে, আর অন্যদিকে কিন্তু ভেজে ভেজে নেওয়া হচ্ছে। একদিকে দেওয়া হচ্ছে, অন্যদিকে ভেজে নেওয়া হচ্ছে। হ্যাঁ, আগে দেই খাওয়া লাগবে। সবই সব সামনে খাবে বলে খাই লাভ হয় কিছু কদি ঠিক না? দাদা খাবি পলিয়ে খাবি দুটি দেখছিস এখন আবার আগুন তোদের কি ডাকছি আমি এখন? কথা কই বোতল নিয়ে আছে এটা নেই, এটা বোতল দিবি এখন আবার আগুন নিয়ে আয়, আমার তো বোতল খাইও না। এই যে একে একে কিন্তু আপনার ভেজে ভেজে নামিয়ে নেওয়া হচ্ছে। আবার জাল আছে। এখন মাছগুলো দেখুন লবণ দিয়েও কিন্তু পরিষ্কার করে নেওয়া হবে। দেখুন কতটা সময় নিয়ে এই যে আপনার মাছগুলো পরিষ্কার করা হচ্ছে। আর আসলে ওনাদের মাছ পরিষ্কার দেখলে কিন্তু আমি রীতিমতো অবাক হই
বেশ সময় নিয়ে আপনার এই মাছগুলো পরিষ্কার করে মাংসগুলো পরিষ্কার করে এরপর কিন্তু রান্না বান্না করে থালাবাটিগুলো তো মনে করে আপনার একদম ঝকঝকে করে রাখে, সবসময় একদম ঝকঝকে থাকে থালাবাটিগুলো। কানতেই থাকে হয়তো বাইরে বাইরে পারবে। এই যে এখন কিন্তু আপনার রান্না শুরু হয়ে গেল আমাদের। এই যে আপনার কয়রায় তেল দিয়ে দেওয়া হলো। কান্দে দে গেছে গা বাড়ি গেছে। সুপ্রিয় বন্ধুরা দেখুন এখন কিন্তু একদম পেঁয়াজ মরিচ সব একসাথে এই যে তেলে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। আলু দিয়ে রান্না ভালো না আমাদের আমাদের কিছু বানাচ্ছিল। মানে মানা করছিল তাহলে হয়েছে। আনাটা কত বড় খারাপ হয়েছে না? এই যে দেখুন একদম সকল প্রকার মশলা একদম দিয়ে কিন্তু কষিয়ে মজিয়ে নেওয়া হচ্ছে। তার সাথে আপনার সেই যে আলু এখন কেটে নেওয়া হবে একদম এখন তাহলে বুনা বুনা, হ্যাঁ একদম বুনা বুনা করে কিন্তু আপনার এই যে একটু ঝোল থাকবে আপনার এই যে শিং মাছের, তো শিং মাছ একটু একটু ঝোল থাকলে ওটা খেতে মজা হয়। হ্যাঁ আর বিশেষ করে শিং মাছের তরকারি ঝোল থাকলে সেটা মজার হয়। শেষ হয়ে গেছে একসাথে জাল থাকে না এই মরিচগুলো একটা খাতে পারবি। ঝাল বিন্দু মরিচ তাই না, প্রচন্ড ঝাল ঝাঁঝালো। ও সাদাগুলি ওটা তো আপনার কানে ধরে এত ঝাল। এই যে আপনার মরিচগুলো কিন্তু এখন দিয়ে দেওয়া হলো এই মশলার সাথে একদম মিক্সড করে কিন্তু কষিয়ে মজিয়ে নেওয়া হবে মরিচগুলো। একটা 4 বছর 5 বছর পর্যন্ত যায়। বালতির চোলাগুলি, হ্যাঁ এই যে বালতির কিছু চোলা আছে সুপ্রিয় বন্ধুরা, সেই চোলাগুলি আপনার সিমেন্ট দিয়ে তৈরি করা হয়। সেই চোলাগুলি 4 থেকে 5 বছর ব্যবহার করা যায়। হ্যাঁ আর এই চোলাগুলি আপনার 6 মাস মানে পুরে নষ্ট হয়ে যায়। দেখুন আর এখন কিন্তু এই যে আলু কেটে নেওয়া হচ্ছে। একদম খুব ভোরে কিন্তু আমরা রান্না বান্না শুরু করেছি আপনাদের জন্য। কিন্তু এই বহরে আমরা আসতে হয় খুব খুব সকাল সকাল, একদম সূর্য ওঠার আগে একদম অন্ধকার থাকা অবস্থায় কিন্তু আমি চলে আসি বহরে এই যে রান্না বান্না করার জন্য। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি নতুন নতুন রান্না। বাহ মশলা কষানো হয়ে গেছে। হ্যাঁ আর এখন এই যে আলুগুলো কিন্তু প্রায় ছিলে নেওয়া হলো বা খোসা ছাড়িয়ে নেওয়া হলো। এই খোসা ছাড়ানো আলু কিন্তু একদম ছোটো ছোটো করে পিস পিস করে কেটে কেটে কিন্তু এই মশলায় দিয়ে দেওয়া হবে। একদম ভালো করে সিদ্ধ করে নেওয়া হবে। নতুন আলু যেহেতু একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে। আগে দেখি কার্টুন বৈশাখ খাতে পারলে কে খাওয়াবে? বৈশাখ না
পাগল দেখি এই তিন তাহলে মানসি এক কেজি আপনাদের বহরে যারা আসলে মেয়েরাই বেশি ইনকাম করে না, মেয়েরাই বেশি ইনকাম করে। তাহলে তো মনে হইতেছে যে আপনাদের যারা বেদে আছে এখন মেয়ে সন্তান হলে খুশি, হ্যাঁ? ছেলে মেয়ে দুটোটাই না, যেমন মনে করেন গৃহস্থরা বেশিরভাগ ছেলে সন্তান হলে খুশি হয়। মাই রাখি হয়তো আর বাপের বাড়ি থাকবে, তাও তো যাবে ওরা হয়তো সবাই পরের ইনকাম বাড়ি। করতে পারে না। আর যদি ছেলে হয় তাহলে থাকবে নিজের বাড়ি, নিজের ইনকাম হবে। তাও তো মেয়েরা মানে মেয়েরা হলে একটু খুশি বেশি হয় আমার মনে হচ্ছে। দেখি বাপ মাদের কামাই করে খাওয়া মাইয়ে হয়ে না হোক নিজে কামাই করতে পারে। না, এই যে আমাদের ভিতরে আবার মহিলাদের হয়তো কামাই করে হয়তো বেটা মানুষে খাওয়া হয়তো দেশের হইতো। মানে মহিলারা কামাই করে বেটা মানুষ বয়ে খায়। আর এই যে আর এই রান্না নামনি বসে খাওয়া পাইছে, বসে পেন্সিল পাইছে, হ্যাঁ, বসে পেন্সিল শেষ হয়ে যাবে না। দেখুন সুপ্রিয় বন্ধুরা, একদিকে কত সময় নিয়ে এই যে মশলা কষে না হচ্ছে, একদম দেখুন আলুগুলো একদম চাকচাক করে কেটে নেওয়া হলো, আর এখন এই যে দিয়ে দেওয়া হচ্ছে। নামতে চালাম একটা দিয়ে নামটা হয়ে গেল আর একটা দিয়ে। দেখুন অনেকটা সময় লবণ দিয়ে মাছগুলো রেখে দেওয়া হয়েছিল, আর এখন কিন্তু আবার পরিষ্কার করে নেওয়া হলো। প্রায় 8 থেকে 10 বার এই পানি দিয়ে লবণ দিয়ে এভাবে পরিষ্কার করা হয়। মাছ কাটা বাছা থেকে শুরু করে একদম গসা মাজা পর্যন্ত পরে 1 ঘন্টা সময় এই মাছের পিছনে কিন্তু দেওয়া হয়। তাই তো আর করে তাহলে খেলাই নেই তো। আরে গরু থাকতে আমাদের খালি এরকম ফ্যামিলি এসে যাতার বাড়ি কিনে হ্যাঁ, এই যে দেখুন একদম সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেল আলুগুলো। আর এদিকে কিন্তু মাছ এখন পরিষ্কার করা হচ্ছে। আজকে মাছ পরিষ্কার করে শেষ হবো না। হ্যাঁ, দেখুন কত সময় নিয়ে এই মাছগুলো কিন্তু পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর এদিকেও কিন্তু একদিকে আপনার এই যে আলুগুলো মশলার সাথে কষানো হচ্ছে। আপনার সবাই কিন্তু রান্না বান্না করতেছে এই ভোর সকালে, এভাবে রান্না বান্না করে সবাই একদম সকাল সকাল খাওয়া দাওয়া করে গ্রামে চলে যাবে। আপনার ভেদে যারা ছেলেরা আছে এরা কিন্তু অনেকটাই সুযোগ সুবিধা পায়। মেয়েরা মনে করেন গাঁও গ্রাম ঘুরে টাকা আর্ন করে, এরপর সকাল বিকাল রান্না বান্না করে, আর ছেলেরা বসে বসে, বেশিরভাগ ছেলেরা আপনার বসে বসে খায়। এই যে এই যে এই যে ছেলে, একবারে মিশা কথা এই যে ছেলে বসে বসে খায় দেখুন, আর মেয়েরা পরিশ্রম করে। দেখুন সুপ্রিয় বন্ধুরা, এদিকে কিন্তু এই যে আলু কিন্তু মশলার সাথে কষানো হয়ে গেছে, আর এখন এই যে মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এই যে আমি বলছি দেখা এই যে বৈশা গেল। আল্লাহ পরিচয় করে দিই আমি শালে আর বড় বোন বলে আমি আচ্ছা ভাইয়া বলেন নামে নাম ঠান্ডা লাগলে না পরে কি করবি রে এই যে দেখুন একদম মাছগুলো কিন্তু এই যে আলুর সাথে আপনার মিক্স করে একদম দেখুন সুন্দর করে কিন্তু কষিয়ে মজিয়ে নেওয়া খাবো না হচ্ছে। অনেক টাকা কথা খাবো না একসময় ছিলাম আমরা ওইটা মারা মেরে বাট সব ধ্বংস হয়ে গেছে কিছু করার নেই আমরা কোনো সময় এরকম আসতাম না বলে আমি সবসময় বাড়িয়ে থাকতাম বাহ, এই যে এখন পানি দেওয়া হলো, একটু বেশ সময় জাল হলে কিন্তু আপনার এই যে চিং মাছ দিয়ে আলুর ঝোল রান্না হয়ে যাবে। এই যে দেওয়া হবে ধনিয়া পাতা। হ্যাঁ, এই যে দেখুন ওনারা কিন্তু প্রায় সকল প্রকারের রান্নায় কিন্তু ধনিয়া পাতা দেয়। এটা কিন্তু নাকি খুবই মজার। আজকে কিন্তু এই যে নতুন ধনিয়া পাতা, একদম দেশি ধনিয়া পাতা, এগুলি এগুলো হাইব্রিড না, এগুলো একদম দেশি পাহাড়ি ধনিয়া পাতা। হ্যাঁ, গৃহস্থ আমি মূল্য খাই না তো এমন ভাবে চুলকাবে লাস্টে কিছু করার নেই। এই যে দেখুন
একদম টকবগে উঠতেছে। আর এখন কিন্তু হাতটা সেই ছেড়ে দে। ধনিয়া পাতাগুলো ছিটিয়ে ছিটিয়ে দেওয়া হবে গো। এই যে দেওয়া হচ্ছে, টুকুস করে ছিটিয়ে দেওয়া হচ্ছে। মনে কর পুষ্করণীতে মাছ চাষ করে এই যে দেখুন ধনিয়া পাতাগুলো কিন্তু এখন ছিটিয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে। আর সুপ্রিয় বন্ধুরা, আর এটা কিন্তু বেশ কিছু সময় জাল করলে, একটু পানি শোষণ করলে কিন্তু রান্না হয়ে যাবে আপনার ধনিয়া পাতা ও আলু দিয়ে শিং মাছের ঝোল তরকারি, সকালের স্পেশাল। খালি খালি খাবি খাতেই মন চাইতেছে, 3 ডাল ভাত একসাথে খাবি। হালকা একটু সেদ্ধ হবে না, নতুন আলু না, এর লেগে এরম লাগে। আমি সেদ্ধ হয়ে গেছে। আমার কাছে সবচেয়ে পুরনো আলু খেতে ভালো লাগে নতুনটাতে। নতুনটা না আনলে তো এরম ভালো লাগে না। নতুন আলু 1 কেজি কিনা তো হইছে, আর আনছিস না 1 কেজি আলু কিনা হইছে। আর নতুন আলু ভালো লাগে না। আঙ্গর গেরস্তরা মনে করে কি জানো, বলে এক একটা বেদে কন্যার 8 থেকে 10 ভরি করে স্বর্ণ দিয়ে হারাচ্ছে। ও বাবা, আবার যদি এরম বাইক করে তাহলে আইফোন চালাতাম, এই অপু চালাতাম না। আছে না? কত জনের আছে, আর আমার নাই কিছু, আমি হাবাত নেই কান্দি নাই শুনলে। সুপ্রিয় বন্ধুরা, একদম এই শীতের সকালে কুয়াশা ঢাকা, চারদিকে অন্ধকার, এই অন্ধকার কুয়াশা ঢাকা শীতের সকালে আজকে আমরা রান্না করলাম আপনার মনে ভাত খেতে ধনিয়া পাতা, তার সাথে আলু দিয়ে কিন্তু শিং মাছের ঝোল তরকারি। এটা কিন্তু খুবই মজার একটি বাটা মশলা দিয়ে কিন্তু রান্না করা হলো। চাইলে এভাবে আপনারা আলু দিয়ে এবং ধনিয়া পাতা দিয়ে শিং মাছের ঝোল তরকারি রান্না করে খেতে পারেন। আর আজকে রান্না কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই যে সুপ্রিয় বন্ধুরা, আমাদের রান্না আজকের মতো এখানেই শেষ। ভাত খানা হন। বাহ, রান্না বান্না করার পর এখন কিন্তু আমরা এই যে থালাবাটা পরিষ্কার করছি। একদম সুন্দর করে থালাবাটা পরিষ্কার করে নেওয়া হচ্ছে, একদম সমস্ত আয়োজন গুছিয়ে নিয়ে একদম গরম গরম ভাত খেয়ে কিন্তু গাঁও গ্রামে চলে যাওয়া হবে। দেখুন সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু একদম বহরের তাদের জীবনমান, জীবনযাত্রা সবই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং আমরা চলে যাই বিভিন্ন বহরে আপনাদেরকে দেখানোর জন্য মজার মজার রান্না এবং তাদের জীবনযাত্রা, চালচিত্র। বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু আপনাদেরকেও সেই সব মানুষদের ঐতিহ্য, ইতিহাস আপনাদের সামনে তুলে ধরি। আজকেও কিন্তু আমরা বেশ কিছু মজার কিছু রান্না করলাম এবং তাদের সাথে বেশ সময় কাটালাম, আলাপ আলোচনা করলাম। যদি আমাদের এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক।